সবাই কম বেশ জানি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বর্তমান সময়ে খুব বেশি আলোচনায় রয়েছে মাওলানা গিয়াসউদ্দিন তাহরি এবং শাইখ আহমদুল্লাহ হুজুরকে নিয়ে যে ঘটনাটা সেটা। তো যদিও শাইখ আহমদুল্লাহ হুজুরের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে উনি এখনো এই নিয়ে কোনো বক্তব্য দেয়নি। আর অপরদিকে মাওলানা গিয়াসউদ্দিন তাহরি হুজুর হচ্ছে বিভিন্নভাবে আক্রমণাত্মক কথা বলে যাচ্ছে, বা বিভিন্ন পোস্ট দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের চোখের সামনে আসতেছে। এখন আমরা হচ্ছি এখানে গ্রুপ হয়ে গেছে দুইটা। তাহিরি হুজুরের গ্রুপ একরকম হয়ে একটা হয়ে গেছে, শাইখ আহমদুল্লাহ হুজুরের গ্রুপ হয়ে গেছে একটা। এখন এখানে আমি যে বিষয়টা আসলে তুলে ধরার চেষ্টা করব সেটা হচ্ছে আমার ইসলামের অতটুকু জ্ঞান কিংবা নলেজ নাই যেটা আমি আসলে গভীর ভাবে বলতে পারবো, তাই আমি গভীর দিকে না গিয়ে সহজভাবে কিছু বিষয় আসলে উল্লেখ করার জন্য চেষ্টা করব। শাইখ আহমদুল্লাহ হুজুরের পক্ষ নিয়ে অনেক হুজুর এখন কথা বলতেছে মসজিদের মিম্বার থেকে কিংবা ওয়াজের মঞ্চ থেকে। আবার মাওলানা গিয়াসউদ্দিন তাহিরি হুজুরের পক্ষ থেকে কিংবা ওনার দিক থেকে অনেক হুজুর হচ্ছে কথা বলতেছে মসজিদের মিম্বার থেকে কিংবা ওয়াজের ময়দান থেকে। এখন ওনারা যারা কথা বলতেছে তাদের কথা ওই পর্যন্ত ঠিক আছে, কিন্তু আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যারা ইসলামের বুঝ আমাদের ভিতরে কম কিংবা ইসলামের জ্ঞান নাই অথবা তাদের যোগ্যতা নাই, আমাদের ভিতরে তাদের মতো যোগ্যতা নাই, আমরা এটা নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করে ফেলতেছি আমার কাছে মনে হয়। বাড়াবাড়িটা কি, সেটা হচ্ছে ফেসবুকে ঢুকলে পরিচিত অপরিচিত বহু মানুষের আইডি থেকে অটোমেটিক সাজেস্ট হয় যে বেশিরভাগই তাহিরি হুজুরের যে কথাগুলা, যেগুলা দেখলে আসলে খুব আমার ব্যক্তিগতভাবে আমি কষ্ট পাইছি অনেক কথায়। তো এগুলো দেখলে খুব কষ্ট লাগে। আর শেয়ার এমন এমন মানুষ শেয়ার করতেছে যাদেরকে যদি বলেন যে ভাই গত এই রোজার ঈদ তো বেশি দিন হয় নাই গেছে, রোজার ঈদের পর থেকে এই পর্যন্ত কয় ওয়াক্ত নামাজ পড়ছো, ওদের মধ্য থেকে বহু মানুষ বলবে জুমার নামাজটাও ঠিক মতো পড়িনি। এখন আমার প্রশ্ন হচ্ছে মাওলানা গিয়াসউদ্দিন তাহেরি হচ্ছে শাইখ আহমদুল্লাহ হুজুরের বিরুদ্ধে কিংবা বিপক্ষে যাওয়ার মূল কারণ একটা, সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে। এখন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে কথা হচ্ছে, এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কতটুকু আমরা পালন করতেছি, আমরা যারা আম জনতা আছি, আমরা যারা সাধারণ মানুষ আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পড়ছি আমরা কয়জনে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে কয়জনে জানতে পারছি। অথচ দেখেন আমাদের মতো সাধারণ মানুষগুলো আমরা এগুলো নিয়ে খুব বেশি বাড়াবাড়ি করতেছি। শাইখ আহমদুল্লাহ হুজুর যদি ওনার পক্ষ থেকে কোনো কথা বলে তাহলে ওনার ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে উনি এটা প্রকাশ করবে, সেটা আমরা সবাই জানতে পারবো। ওনার পক্ষ নিয়ে কিংবা মাওলানা গিয়াসউদ্দিন তাহিরের পক্ষ নিয়ে যারা কথা বলতেছে কিংবা তাদের বিরুদ্ধে যারা কথা বলতেছে উপর লেভেলের হুজুর যারা আছেন, তাদের হিসাব ভিন্ন। তাদের যথেষ্ট পরিমাণ জ্ঞান আছে, যথেষ্ট পরিমাণ নলেজ আছে, তারা ওইভাবে কথা বলতেছে, এটা কাউন্টার দিতেছে, এটা হিসাব আমি মাইনে নিতেছি। কিন্তু আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমাদের এই বিষয়টা আমি মনে করি আমার ক্ষুদ্রকে এনে সতর্ক থাকাটা খুব বেশি জরুরি। কারণ আমরা দেখেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নিয়ে কথা হচ্ছে, আর নবুয়ত তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য কাউকে দেওয়া হয় নাই, সাধারণ মানুষকে দেওয়া হয় নাই। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়া হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমরা কতটুকু অনুসরণ করতেছি। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি আল্লাহ পাকের বান্দা নবীজির উম্মত, যারা নিজেদেরকে নবীজির উম্মত বলে দাবি করে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু সুন্নত পালন করতেছে না।